ভুল করে কারোর বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছেন, সেই টাকা আপনি সেকেন্ডের ভিতরে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যেই নম্বরে টাকা পাঠিয়েছেন সেই নম্বরে ফোন দেওয়া লাগবে না, হাত জোর করা লাগবে না, আপনি নিজে নিজে কিন্তু টাকা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অস্থির একটি কাজ শিখতে পারবেন আজকে, অস্থির একটি টেকনিক আজকে শিখতে পারবেন। সো বন্ধুরা, শিখে রাখুন। আজকে কাজে হয়তো আপনার না লাগতে পারে, কিন্তু কোনো না কোনো একদিন আপনার অবশ্যই কাজে লাগবে। নিজে শিখুন, অন্য বাইকে শিখার সুযোগ করে দিন, শেয়ার করে শিখার সুযোগ করে দিন। সো বন্ধুরা, আপনারা দেখতেছেন মাসুদ এসি 4.6, আমি তামিম আছি আপনাদের সাথে। আজকে আমি এই বিষয়টি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব স্ক্রিনে গিয়েই। সো আমরা চলুন স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা স্ক্রিনে আসার পর সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসলাম। বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই আমি ব্যালেন্সটি দেখাই। আমার 168 টাকা রয়েছে ব্যালেন্স, অর্থাৎ আমার বর্তমান ব্যালেন্স 168 টাকা রয়েছে। আমি এখন সেন্ড মানি করবো একটি নম্বরে, সেই সেন্ড মানির টাকা আমি আবার ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসবো, আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই বিষয়টি দেখিয়ে দেব। সো আমি এখান থেকে সেন্ড মানি করবো, সেন্ড মানি অপশানে চলে গেলাম। সেন্ড মানি অপশানে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটি নম্বর তুলব, এই নম্বরে আমি সেন্ড মানি করবো, 20 টাকা সেন্ড মানি করবো। 01788046466 এই নম্বরে আমি সেন্ড মানি করবো, 20 টাকা সেন্ড মানি করবো। আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি দেখে দিতেছি। সো আমি আমার পিনকোডটি দিয়ে দিব। আমার যে পিনকোড আছে, পিনকোড দেওয়া শেষ। আমি এখান থেকে তীর অপশানে ক্লিক করে এখান থেকে সেন্ড মানি করে নিব, ট্যাপ অপশানে ধরে সেন্ড মানি করে নিব। সাকসেস দেখাচ্ছে এখান থেকে। এখন আসি যে এই দেখেন যে আমার 168 টাকা রয়েছিল, এখন 148 টাকা, অর্থাৎ 20 টাকা কেটে নিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এই টাকাটা আমি কিভাবে ব্যাক নিয়ে আসবো। আবার চলে যাব সেন্ড মানি অপশানে। সেন্ড মানি অপশানে যাওয়ার পর এই দেখেন যে নন বিকাশ যে অপশান আছে, সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন যে এখানে বাতিল একটি অপশান আছে, সেই অপশানে আমরা জাস্ট একটি সিম্পলি ক্লিক করে দেব। বাতিল অপশানে ক্লিক করব, এখানে হাতে ক্লিক করে দেব। হাতে ক্লিক করা যাওয়ার পর এই দেখেন যে সাথে সাথে আমার টাকাটি ব্যাক হয়ে যাবে, সাথে সাথে আমার টাকাটি ব্যাক হয়ে গেছে। আমি এই দেখেন যে আমার ব্যালেন্সটি দেখেন, আমি আপনাদের এখান থেকে কোনো মুহূর্ত স্কিপ করছি না। আমি এই দেখেন যে আবার SMS চলে আসছে, সাথে সাথে আমার টাকাটি ব্যাক হয়ে আসছে। সো বন্ধুরা, আসলে এই ট্রিক্সটা আমি কিভাবে করলাম, এই ট্রিক্সটা কিভাবে কাজ করে, এই ট্রিক্সটা হচ্ছে যে নম্বরে আপনি টাকা পাঠাবেন সেই নম্বরে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে আপনি এই ট্রিক্স অনুযায়ী আপনি ফেরত পেতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে যে আপনি যদি ব্যাক নিয়েও আসতে না পারেন, তাহলে যদি 3 দিনের ভিতরে সেই নম্বরে, যেই নম্বরে আপনি বলে টাকা দিয়ে দিয়েছেন, সেই নম্বরে যদি বিকাশ অ্যাকাউন্ট না খুলে, তাহলে আপনার অটোমেটিক আপনার কাছে 3 দিন পর টাকাটা ব্যাক হয়ে চলে আসবে। তবে শর্ত হচ্ছে ভুল করেও সেই নম্বরে কল দিবেন না যে নম্বরে আপনি টাকা পাঠিয়েছেন। যদি আপনি কল দেন, কল দিয়ে বলেন যে আপনার মোবাইলে ভুল করে টাকা চলে গেছে, বিকাশে টাকা চলে গেছে, তাহলে সে কিন্তু এই 3 দিনের ভিতরে টাকা অ্যাকাউন্ট করে, বিকাশ অ্যাকাউন্ট করে টাকা ক্যাশ আউট করে ফেলবে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ভুলবশত কারো নম্বরে টাকা চলে যায়, আগে এই ট্রিক্সটি ফলো করবেন, দেখবেন যে এই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না। যদি না থাকে, তাহলে এই প্রসেসে আপনি চেষ্টা করবেন, আপনার অবশ্যই ফিরে পাবেন টাকাটি। সো বন্ধুরা, এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবার কাছে শেয়ার করে বিষয়টি জানিয়ে দিবেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।